বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া। ভিডিওটা হইতাছে 10 রোজায় ইফতারিতে কি কি আয়োজন করছি ও 11 রোজায় সেহরিতে কি কি আয়োজন করছি সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো 10 রোজার ইফতারিতে একটু আগে থেকেই চাপটির লেগা চাল ব্লেন্ডার কইরা ফ্রিজে রাখছিলাম, সেইটা দিয়া এখন আর আজকা চাপটি বানায় লইছি। আমার অনেক দিন ধরেই খাইতে মনে চাইতেছে, ছেলেরা এগুলা খাইতে চায় না। তারপরও অগরে আমি ইফতারি বাইজা দিয়েছি। এইখানে 2 পদের ঘুমনি, খেজুর, বেগুনি, আলুর চপ, বড়া, এগুলা সব কিছু রাখছি। আবার এইখানে চাপটি বাজি, চাপটির লগে মুরগির গিলা, কলিজা, হাত, এগুলা পাও, এগুলা সব কিছু একসাথে বোনা কইরা লইছি। দেখতেই তো পাইতাছেন। এইগুলা দিয়া ছেলেরা ইফতারি করছে। আর আমি ইফতারির সময় আমি আবার ওই চাপটি আর ওই মুরগির একটু গিলা কলিজা দিয়া ইফতারিটা করছি। সব সময় এই বাজা বোনা খাইতে ইচ্ছা করে না, এই কারণে এগুলা কইরা লইছি। আর এই তো এইখানে 11 রোজার সেহেরির লেগা আয়োজন করতেছি রান্না বান্না। এই তো এনে লাউ শাক আনাইছি, লাউ শাক কাইটটা ধুইয়া সুন্দর করে লইছি। এখন একটা পাতিলে বসাইয়া দিছি, এর ভিতরে কাঁচামরিচ দিয়া দিলাম আর এখন একটু লবণ দিয়া এটারে সিদ্ধ কইরা লমু। দেখতেই তো পাইতাছেন। ঈদ রোজার সময় কোনো খাওয়া দাওয়া হয় না, যা রান্ধি তাই রইয়া যায়, বাড়ি বাড়ি তরকারি থাইকা যায়, অনেক কিছু ফালানি যায়, কেউ খায় কেউ খায় না। আমার তো কোনো মাছ তরকারি কিছুই খাইতে ভালো লাগে না, খালি একটু ভর্তা একটু ভাজি এইগুলা দিয়েই আমি ভাত খাইয়া রোজা করি। এই তো আমি এখন এই লাউ শাকটা ডাইক্কা দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার লাগে। আমাকে এখানে আবার গ্যাসের প্রবলেম চলতেছে। এই তো এখানে আবার আরেক পদের শাক পরের দিনের লেগে কাইটটা ধুইয়া সুন্দর করে লইছি। আবার সেই দিন আবার চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ আনছিল আমার হাজব্যান্ড। ওইটাই এখন সব পদের মশলা দেওয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া হস এগুলা দিয়া মাখায়া জুখাইয়া লমু। এইটা আবার বাইজা সুন্দর করে ভুনা কইরা লমু। আর ওই সাইডে ওই চুলার পাতিলে ডাইল, পাতলা ডাইল রান্না করে লইছি। আমার ছেলেরা আবার ডাইল পছন্দ করে, সেহেরিতে ডাইল আর চিংড়ি মাছ বোনা দিয়া ভাত খাইব ওরা। আর আমি একটু শাক দিয়া ভাত খাইয়া লমু। এই কারণে শাকগুলা বাজি কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এই তো এইখানে শাক ভাজিটা চড়াইয়া দিছি সুন্দর কইরা, শাকটা ভাইজা উপর থেকে নিচে, নিচের থেকে উপর কইরা ভাইজা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইগুলাই দিয়াই এখন ভাত খেতে ভালো লাগে, ভর্তা, শাক ভাজি। আর এই সাইডের কারেন্টের চুলায় ভাত বসাইয়া দিছি, ভাতটা একটু লাড়া দিয়া দিলাম, ভিতরে নাইলে আবার জইমা যাইব। আর এইখানে একটা খালি এই প্যান বসাইয়া দিছি চুলার উপরে, এটার ভিতরে চিংড়ি মাছ কয়টা ভাইজা লমু, ভাইজা বোনা কইরা নিমু। এর লেগে এটার ভিতরে তেল দিয়া লইলাম। এই তো এখন এক এক করে চিংড়িগুলা চাইরা দিতাছি। দর্শক, আমার এই 10 রোজা ও 11 রোজার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়া দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন ভিডিওটা কেমন ছিল, এবং একটা শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আমারে অনেক দূরে আগায় নিয়ে যেতে পারে। এই তো দেখেন কি সুন্দর আমি এক এক কইরা চিংড়িগুলা কড়াইয়ের ভিতরে চাইরা দিছে, এখানে উল্টায় পাল্টায় ভাইজা লইছি, কি সুন্দর কালার চলে আইছে। এখন এইটারে সুন্দর কইরা পেঁয়াজ, টমেটো দিয়া ভালো কইরা জাকানাকা কইরা সুন্দর কইরা ভুনা কইরা লইতাছি। দেখেন কি সুন্দর কালার চলে আইছে, আমার এখনই তো খাইতে মনে চাইতাছে। আপনারা কে কে এইসব চিংড়ি মাছ পছন্দ করেন কমেন্টে জানায়েন। এই তো দেখেন আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামাইয়া লমু।